আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন 12 রবিউল আউয়াল সোমবার দিন, যা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তিনি বলেন, আসহাবে ফিলের ঘটনাটা ঘটে 22 মুহররম, তারপরে মাস হলো সফর, তারপরে মাস রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের 12 তারিখ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। এই তথ্য অনুযায়ী আসহাবে ফিলের ঘটনার প্রায় 50 দিন পরে পৃথিবীর জমিনের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়। তাফসিরে নুরুল কোরআন 30 নম্বর খণ্ড 367 নং পৃষ্ঠায়। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে আরবের মক্কায় কুরাইশ বংশে। আরব জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে হাজার হাজার বছর ধরে তাদের জিল্লতি এবং তাদের উপরে দারিদ্রতা এবং তাদের মূর্খতা, এটাই ছিল তাদের বাস্তবিক জীবন, এবং এই গুমরাহর মধ্যেই তারা দিনাতিপাত করতেছিলেন। সাইদুল কাউনাইন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে আগমনের সময় সন্নিকট হলো, এখনও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেননি, নবী আসেননি, কিন্তু আসার সময়টা একবারে সন্নিকটে। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের শুভ সংবাদ, মিলাদুন নবীর শুভ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন থেকেই আরব জাতিরও বিশাল পরিবর্তন শুরু হয়ে গেল। মূর্খতা থেকে, শিরকি থেকে নবীর আগমনের সুবাতাসে সফলতার জীবন, দিনের জীবন, শান্তির জীবনের পরিবর্তন হতে লাগলো। যেমন ওয়ারাকা বিন নাওফাল, উসমান বিন আল হুয়াইরিস, আব্দুল্লাহ বিন জাহাশ, তারা কিছু গণ্যমান্য লোক একত্রিত হয়ে তারা তাদের এই বান্ত আকীদা বিশ্বাস নিয়ে চিন্তা করতে লাগলো এবং এর পরিবর্তনের চিন্তা করলো। তারা সবাই এ ব্যাপারে একমত হলো যে তারা আর গাছের পূজা করবে না, পাথরের পূজাও করবে না। তখন তারা এর উপর একমত হয়ে দ্বীন-এ ইব্রাহিমের অনুসন্ধানে পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে লাগলেন, সঠিক দিনের সন্ধানে। ঠিক ওই মুহূর্তে চারিদিকে ইহুদির বড় বড় আলেমগণ এবং বিভিন্ন পণ্ডিত লোকেরা তাদের জ্ঞান এবং হিকমত অনুযায়ী, জ্যোতিষীরা তাদের জ্যোতির্বিদ্যার জ্ঞান অনুযায়ী তারা চারিদিকে শুভ সংবাদ ছড়াতে লাগলেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা আখিরি জামানার নবীর আগমন একবারে সন্নিকটে। এরই মধ্যে নবীর আগমনের সবচেয়ে বড় শুভ সংবাদ হিসাবে একটা ঘটনা ঘটে গেল, তাহলে আসহাবে ফিলের ঘটনা। যে বাদশাহ আবরাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করতে আসলো, মহান আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল ফাঁকি দিয়ে একবারে এমনভাবে নিঃশেষ করলেন যেন তারা পশুর চিবানো ঘাসের ন্যায় হয়ে গেল। যে ঘটনাটা আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের সূরাতুল ফিলের মধ্যে বর্ণনা করলেন। মহান আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে, চক্রান্তকে ধূলিসাৎ করে দেন নাই? অর্থাৎ যে বিশাল হস্তি বাহিনী নিয়ে বাদশাহ আবরার, সে ছিল ইয়ামান এবং হাবশার বাদশাহ, বাইতুল্লাহ শরীফকে একবারে গুঁড়িয়ে দিতে আসলেন, নিঃশেষ করে দিতে আসলেন। পরিণামে আল্লাহ তাআলা তার চক্রান্তকে ধূলিসাৎ করে তাদেরকে জীবনে তারা একবারে নিঃশেষ করে দিলেন। সেটা আল্লাহ বললেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ সাগরের দিক থেকে যাকে যাকে পাখি প্রেরণ করলেন এই বাহিনীর বিরুদ্ধে, যাদের ঠোঁটে এবং দুই পাঞ্জরের মধ্যে ছোট ছোট পাথরের কণা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন,
প্রত্যেক পাথরের মধ্যে ওই ব্যক্তির নাম লেখা ছিল যার উপরে এই পাথরটা নিক্ষিপ্ত হবে। তাফসির নুরুল কোরআন 30 নম্বর খণ্ড 367 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তারা এই পাথর দিয়ে তাদেরকে চর্বি ক্ষেতের পল্লবের ন্যায় করে দিলেন। তার মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পাখিগুলো তাদেরকে সেই পাথরে করা নিক্ষেপ করলো, ছোটো ছোটো কঙ্কর পাথরে সেগুলো নিক্ষিপ্ত করলো। বর্ণিত আছে যে পাথর হস্তি বাহিনীর ওই বাহিনীর মাথার উপর থেকে ঢুকে একবার হাতি সহকারে জমিনে যায় পড়ত এবং তাদেরকে একবারে নিঃশেষ করে দিল। বা জাআলাহুম কাসফিম মাকুল, কেমনভাবে নিঃশেষ করেন, কেমনভাবে নিঃশেষ করলেন আল্লাহ নিজে বলে দিলেন যে তারা পশুর যেরকম ঘাস চিবাইলে যে অবস্থা হয়, এই পশুর চিবানো ঘাসের ন্যায় তাদেরকে করে দিলেন। এই ঘটনার যখন সংঘটিত হলো তখন ইয়ামেনের রাজত্ব বাদশাহ আবরাহার হাত থেকে যখন চলে গেল, সে যখন ধ্বংস হয়ে গেল, তখন ইয়ামেনের রাজত্ব দখল করলেন বাদশাহ সাইব। আব্দুল মুত্তালিব কুরাইশের বিশিষ্ট লোকজনকে নিয়ে বাদশাহ সাইবকে অভ্যর্থনা জানাতে গেলেন, তার এই ক্ষমতার জন্য তাকে ধন্যবাদ জানাতে গেলেন। তখন বাদশাহ সাইব তাদেরকে শুভ সংবাদ দিলেন যে গোটা পৃথিবী, গোটা বিশ্ব যার অপেক্ষায়, যে নবীর আগমন অপেক্ষা আছে, যে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর মিলাদ, সেই নবীর আগমন, সেটা তোমাদের বংশের মধ্যে হবে। এই শুভ সংবাদ আরও পৃথিবীর সব দিকে প্রসিদ্ধ হয়ে গেল। তখন সবাই এই নবীর আগমনের জন্য, এই নবীর আগমনের আলামত চিহ্ন কী এবং তার প্রমাণ কী, এর জন্য ইহুদি বড় বড় আলেমদের কাছে যেয়ে তাদের থেকে জানতে চাইলেন। আলেমরা তাদের কিতাবাদি পাঠ করে তাদেরকে বললেন যে সেই নবীর আগমন একবারে সন্নিকটে, এই বছরে সেই নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন। ঠিক দেখা গেল তার কয়েকদিন পরে, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল অনুযায়ী এবং প্রসিদ্ধ কৌল অনুযায়ী বা আসহাবে ফিলের ঘটনার প্রায় 50 দিন পরে 12 রবিউল আউয়াল সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেন। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় নবী সাইদুল কাউনাইন, দুজাহানের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মিলাদুন নবীর প্রেক্ষাপটকে উপলব্ধি করে আমাদের মধ্যে সেই প্রেম ভালোবাসা যেন জন্মে, যে প্রেম ভালোবাসা নিয়ে ইমানে বলিয়ান হয়ে আমরা আমাদের নবীর আদর্শ পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।